আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আমাদের এইসব কোরআন শিখি বইয়ের 32 নম্বর পৃষ্ঠা ক্লাস করব ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যাদের কাছে আমাদের এইসব কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 32 নাম্বার পৃষ্ঠা খুলুন, সাথে খাতা কলম পূর্বের ন্যায় ছোট্ট একটি আয়না নিয়ে বসে যান। 32 নাম্বার পৃষ্ঠা থেকে আজকে আমরা শব্দের মাধ্যমে মাদ শিক্ষা করব ইনশাআল্লাহ। মাদের হরফগুলো বানান সহকারে আজকে আমরা শিক্ষা করব ইনশাআল্লাহ। তো স্ক্রিন দিকে লক্ষ্য করুন। এখনো যারা এসব কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই এসব কোরআন শিখি বইখানা সংগ্রহ করে নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনি খুবই সহজে কোরআন শিখতে পারবেন। 32 নম্বর পৃষ্ঠা থেকে আমরা শব্দের মাধ্যমে মাদ শিক্ষা করব ইনশাআল্লাহ। শব্দের মাধ্যমে মাদ শিক্ষা। প্রত্যেকটি শব্দ এখানে অর্থ সহকারে দেওয়া রয়েছে, অর্থগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা তাবা তাবা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা কানা। আয়না দেখুন, আয়না দেখে দেখে প্র্যাকটিস করুন। কানা, নুনটাই যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে যাবে। কানা, দেখে দেখে আয়না দেখে দেখে প্র্যাকটিস করুন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা কলা কলা। নুন আলিফ জবর না, রা দুই পেশ রুন, নারুন। পেশ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করতে হবে। নারুন, এই যে দেখেন, নারুন নারুন। রুন, যত পেশ তত গোল, যত পেশ আছে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। উল্টা পেশ, এক পেশ, দুই পেশ, সব পেশে কি হবে? ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। আমরা শুরু থেকেই বলেছি, বর্ণমালা থেকে শুরু করে একদম বইয়ের শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে আমরা মাখরাজগুলো খেয়াল করব, উচ্চারণের স্থানগুলো খেয়াল করব ইনশাআল্লাহ। সহি শুদ্ধভাবে সহজে আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। খফা খফা ফা, এই যে নিচের ঠোঁটের পেটে, এই যে দেখেন, আয়না দেখেন, ফা ফা খফা। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি। দাল দুই পেশ দুন, হাসিদুন হাসিদুন। এই যে হাসিদুন, দুন দুন, হাসিদুন হাসিদুন। থা জবর থা। শিক্ষার্থী বন্ধুগণ, সবাই আয়না হাতে নেন। আয়না হাতে নিয়ে এই যে জিহ্বার আগা বের করেন। থা থা, এই যে তিনটি হরফ জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। র রাল থা 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 জবর থা। ওয়াও আলিফ জবর ওয়া ওয়া, এই যে ওয়া, যত ওয়াও তত গোল, যত ওয়াও তত গোল। ওয়াও মানে ঠোঁট গোল করে পড়তে হবে। ওয়ার উপরে জবর জের পেশ যাই থাকুক ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়া, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, সাওয়াবুন। আমার মুখের দিকে লক্ষ্য করুন। সাওয়াবুন সাওয়াবুন। জিহ্বার আগা বের করে করে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিহ্বার আগা বের করুন। হ্যাঁ, আয়না দিয়ে দেখুন।
সাওয়াবুন। আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল দুই পেশ দুন, আবিদুন। সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, সওয়া, বা দুই জবর বান, সওয়াবান, সওয়াবান, সওয়াবান। সদ আলিফ জবর স, র জবর র, সার, মোটা হবে, সদ একটু মোটা করে উচ্চারণ করতে হবে। সার, ঠোঁট যেন গোল না হয়, সদ উচ্চারণ করতে গেলে সর এরকম যেন না হয়, ঠোঁট সোজা রেখে উচ্চারণ করতে হবে। সার। অফ জের কি, ত আলিফ জবর ত, ত, র দুই পেশ রুন, কিতারুন, কিতারুন। রাল আলিফ জবর রা, মিম আলিফ জবর মা, রামা, লাম দুই জের লিন, রামালিন। দুটোটাই সমানভাবে টান দিতে হবে, এক আলিফ পরিমাণ। রামালিন। আয়না হাতে নেন, জিব্বার আগে বের করে দেখেন জিব্বার আগে বের হয়েছে কিনা। রামালিন, রামালিন। দেখে দেখে প্র্যাকটিস করুন। রামালিন। আসুন আমরা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ টেনে পড়েছি এক আলিফ পরিমাণ। এখন জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এটা দিয়ে আমরা বানান শিখবো ইনশাআল্লাহ। হামজা জবর আ, এটা কিন্তু আলিফ, আমরা এর আগে পড়েছিলাম। আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কি জানি বলে, জি জি হামজা বলে। আলিফের নাম পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে যায়, বদলিয়ে যায়, আলিফ তখন হামজা হয়ে যায়। যেমন আমাদের দেশে প্রচলিত, যদি যে কোনো মানুষ যখন জুব্বা গায়ে দেয়, দাড়ি টুপি ব্যবহার করে, তখন তাকে আমরা হুজুর বলি, প্রচলিত ভাবে হুজুর বলি। এইভাবে আলিফে যখন জবর জের পেশ জজম হয়, তখন ওই আলিফকে আমরা কি বলি, হামজা বলি। আলিফের নাম তখন পরিবর্তন হয়ে যায়। আমরা এখন হামজা পড়ব, আলিফ পড়ব না ইনশাআল্লাহ। বলুন হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি, এক আলিফ পরিমাণ টানতে হবে। আখি, আ, আ, কন্ট্রোলারি শুরু থেকে একদম আ, খি, আখি, এভাবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। নুন পেশ নু, র ইয়া জের রি, প্রথমে ঠোঁট গোল করতে হবে। নুরি, নুরি, নুরি। কাফ পেশ কু, লাম ইয়া জের লি, জজমালা হরফ। এটা কিন্তু জজমালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আবার যেহেতু এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফ হতে মাদের হরফ হলে কি করতে হবে, মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে, লম্বা করে পড়তে হবে, দীর্ঘ করে পড়তে হবে। উলি, উলি। হামজা খারা জবর আ, ওয়াও ইয়াজের উই, আ উই, আ উই। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, দিনি, দিনি। সমানভাবে টানটা দিবেন ইনশাআল্লাহ। মিম জবর মা, জিম ইয়াজের জি, মাজি, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন। এই যে লক্ষ্য করুন, দুন, মাজিদুন, মাজিদুন, মা মা, মাজিদুন। জিব্বার আগা যেন সামনে না লাগে,
তাইলে জার উচ্চারণ হয়ে যাবে। মা জি 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 যা জি জি যা জি জু যা জি জু জি যা জু জু জি যা মাজিদুন। কাফ জবর কা, সা ইয়া জের, ফি কাফি। এই যে আমার মুখের দিকে লক্ষ্য করুন, সা কাফি কাফি, জিহ্বার আগে বের করতে হবে। শিক্ষার্থীরা বেশিরভাগ এই র রাল সা জিহ্বার আগে বের করে না, তাহলে সিনের উচ্চারণ হয়ে যায়, সিনের মাখরাজ থেকে লেগে যায়। কাফি ফি আপনি যদি জিহ্বার আগা না বের করেন তাহলে কাসি হয়ে যাবে, সিনের উচ্চারণ হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। তাই বেশি করে প্র্যাকটিস করুন, সহজে ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। আয়না দেখুন, কাফিরুন কাফিরুন, আয়না দেখে দেখে চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ। কাফ জবর কা, র ইয়া জেরো রি, ক্যারি, মিম দুই পেশ মুন, ক্যারিমুন 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 ক্যারিমুন। মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহি, ত দুই পেশ তুন, মুহিতুন মুহিতুন, ত তুন যেন পাতলা না হয়, তাহলে তার মতো উচ্চারণ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল রাখতে হবে, ত তা, তুন তুন, তুন তুন, ত মোটা করে উচ্চারণ করতে হবে। ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, মিম দুই পেশ মুন, ইয়াতিমুন ইয়াতিমুন। তা জিম জবর তাজে, তাজে এটা কলকলার হরফ, তাজে। র ইয়াজের রি, তাজেরি তাজেরি। নুন জবর না, রাল ইয়া জের রি, নাভি, র দুই পেশ রুন, নাভিরুন নাভিরুন নাভিরুন। আলহামদুলিল্লাহ, আমরা জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে শিখেছি এবং জেরের বাম পাশে যজমালা ইয়া দিয়ে শিখেছি। এখন পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, এটা শিখে নিব ইনশাআল্লাহ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, যেমন র ওয়াও পেশ রু, রু, হা দুই পেশ হুন, রুহুন রুহুন রুহুন। রুহুন অর্থ কি? আত্মা, আমাদের আত্মা, আমাদের রুহ। রুহ অর্থ আত্মা, রুহুন আত্মা। আত্মা যদি চলে যায় এই দেহের কোনো মূল্য থাকে না, দাম থাকে না, এই দেহটা একটা লাশ হয়ে যায়। তাই আপনার আত্মার কত মূল্য, কত দাম। এই রুহ যতদিন আছে আপনি একজন মানুষ, অমুক দামি সমাজে আপনার দ্বারা কত কিছু হবে ইনশাআল্লাহ। যতদিন এই রুহ আছে, আল্লাহ তাআলা আমাদের রুহ যতদিন রেখেছে, আমরা এই মহাগ্রন্থ আল কোরআন প্রতিদিন শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকের রুহ চলে যায়, বাবার আগে সন্তানের রুহ চলে যায়, দাদার আগে নাতির রুহ চলে যায়, কোনো সময় লাগে না। দুনিয়ার জমিনে আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম নেই। আসার জন্য একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আসুন, আর দেরি করব না, আজ থেকে আমরা কোরআন সহিভাবে শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজে আইন। সহি শুদ্ধভাবে আমরা চেষ্টা করতে থাকবো, লিখে থাকবো। কতদিন শিখবো? দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তাআলা এই রূহ ভিতরে রেখেছেন, কোরআন শিখতে থাকবো শিখতে থাকবো শিখতে থাকবো ইনশাআল্লাহ। নুন ওয়াও পেশ নু, র দুই পেশ রুন, নূরুন। নূরুন অর্থ আলো। আসুন না, এই মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শিখে আমরা নামাজ ঠিক করে ফেলি ইনশাআল্লাহ।
যার নামাজ সুন্দর হবে তার সবকিছু সুন্দর হয়ে যাবে। যার নামাজ সুন্দর হয়ে যাবে তার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন, আপনার বয়স যতই হয়েছে আজ থেকে কোরআন সহিভাবে শিক্ষা করার চেষ্টা করুন, লেগে থাকুন, চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। এই শিক্ষা অবস্থায় যদি আপনার ভুলও হয় আল্লাহ তাআলা মাফ করে দিবে ইনশাআল্লাহ। তাই চেষ্টা করতে থাকুন, লেগে থাকুন, কোরআন সহিভাবে শিখে আপনি নামাজ ঠিক করুন, নামাজ সহিভাবে পড়ুন, নামাজ সুন্দর করে পড়ুন, ইনশাআল্লাহ আপনার দুনিয়া সুন্দর, আখিরাত আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হাওয়া ফিশ হু, রা দুই পেশ রুন, হুরুন, হুরুন, আইন পেশ উ, কফ ওয়া ফিশ উ, দাল দুই পেশ দুন, রুকুদুন, রুকুদুন, রুকুদুন। এখানে সবগুলোতেই ঠোঁট গোল হবে, কেননা সব জায়গায় পেশ রয়েছে। রুকুদুন, রুকুদুন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, দাল দুই পেশ দুন, উজুদুন, উজুদুন, মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, রা দুই পেশ রুন, মাহফুজুন, মাহফুজুন। আয়না হাতে নেন, জিহ্বার আগা শেষে বের করতে হবে এবং মোটা করে উচ্চারণ করতে হবে। মাহফুজুন, মাহফুজুন, মাহফুজুন। মিম শিন জবর মাশ, হা ওয়াও পেশ হু, মাশ হু, রা দুই পেশ রুন, মাশ হুরুন, মাশ হুরুন। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়ামালুনা, 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 ইয়ামালুনা। ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না, ইয়ামনা, আইন ওয়াও পেশ উ, ইয়ামনাউ, নুন জবর না, ইয়ামনাউনা, ইয়ামনাউনা। আয়না হাতে নেন, ইয়াম ইয়াম না উনা, ইয়ামনাউনা। বেশি বেশি করে ঠোঁট প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আমাদের এসো কোরআন শিখি বইয়ের 32 নাম্বার পৃষ্ঠা পড়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করেছি যেন ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় এবং আমাদেরকে সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করেন। কোরআন প্রচারের নিয়তে ভিডিওখানা শেয়ার করে বন্ধু মহলে ছড়িয়ে দিন। তো এখনো যারা আমাদের এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, এসো কোরআন শিখি বই এবং তাজউইদ কালার সহি তালিমুল কোরআন এবং এই এসো কোরআন শিখি বইয়ের ভিডিও মেমোরি কার্ড সংগ্রহ করে আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করুন এবং আত্মীয় স্বজনের মাঝে এই পুরো সেটটি আপনি উপহার দিন ইনশাআল্লাহ। এর চেয়ে দামি উপহার কি হতে পারে বলেন? আপনার উপহারের মাধ্যমে একজন মানুষ ঘরে বসে কোরআন শিক্ষার চেষ্টা করবে, কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হবে, কোরআন সহি শুদ্ধভাবে শিখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।